শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে বেঙ্গলি লাইফস্টাইলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়োদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরাও ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো উঠেছি তখন 5:30 বাজে, তো এখন বাজে 6টা। তো সকালে উঠেই বাথরুম করে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার কাজে লেগে পড়বো। তো চলো কাজকর্ম সেরে নিই। আর দেখো কেমন কুয়াশা বাইরে, শীত ভালোই তো জাঁকিয়ে বসেছে, ভালোই ঠান্ডা লাগে। এখন এই ভোরবেলাটা যখন উঠেছিলাম পুরো একদম কুয়াশায়, মানে তখন পরিষ্কার হয়নি, আকাশ একদম অন্ধকার ছিল। তো এখন পরিষ্কার হয়ে গেছে। তো তার জন্য বাইরে এসে একটু কথা বলছি তোমাদের সাথে। তো বেশি কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। তো ভাতটা তো প্রায় এদিকে ফুটে উঠেছে, তো আমি এদিকে কাজকর্মগুলো করে নিই। ভাতটা আগে যদি বসিয়ে দিই না, তা অনেকটা দেরি হয়ে যায়। যে কাজকর্ম সেরে ভাত বসাতে গেলে আরও ধরো অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ করে আমি বাকি কাজগুলো। এখনই বড়ি দেওয়ার জন্য এখন এরকম করি, না তো বাচ্চা দুটো তো খেতে হবে, আর আমি তো ছাদ থেকে এসে খেতে পারবো। ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিই, যে ভাতটা করা থাকলে। আর কালকে রাত্রের তরকারি করে রেখেছি, কালকে মানে সয়াবিন আলুর তরকারিটা করে রেখেছি, ওটা দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে। তারপরে আবার রান্নাবান্না পরে দেখা যাবে কি রান্না করব। তো চলো ভিডিওটা এখন রাখছি, পরে তো দেখো ওই যে আমার আকন্দ গাছে সাদা আকন্দ হয়েছে। আমার কিন্তু এই আকন্দ গাছ লাগানো না, একাই হয়েছে বাড়িতে। তো দেখো আগে সবসময় ভাবতাম যে বাড়িতে একটা আকন্দ গাছ লাগাবো, কিন্তু একাই হয়েছে। মানে বাড়িতে এখানে যে র্যাবিশ ছিল, র্যাবিশের মধ্যেই হয়েছিল, তো তুলে এখানে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এই যে বেল গাছটা কাদা কাদা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল। তো এই বেল গাছটাও বাড়িতে হয়েছিল, তাই লাগিয়ে দিয়েছি এখানে। মানে বেল গাছটা হয়েছিল এই সাইডে, এই জায়গাটায় হয়েছিল। তো ওই যে র্যাবিশ যখন পরিষ্কার করেছিলাম, ওই র্যাবিশের মধ্যেই ছিল, তো ওখান থেকে তুলে এখানে বসিয়ে দিয়েছি। তো এই সাইডটা ছাড়া তো আর আমার জায়গা নেই, ওই জন্য এই দিকটাই বসিয়ে দিয়েছি। আর এই দেখো লঙ্কা গাছে ফুল হচ্ছে, কিন্তু লঙ্কা নেই একটাও, দেখেছো? ফুল হচ্ছে কিন্তু লঙ্কা একটাও হচ্ছে না। তো দেখো এই একটা এখন এটা হবে কিনা জানি না, ফুল হয়ে ঝরে যায়। তো আজকে সকালবেলায় চলে এলাম তোমাদেরকে আমার বাগানে নিয়ে। তো আবার মিটুলি কাটবো, আর দেখি লাউয়ের ডুগা কাটতে হবে কটা, লাউয়ের ডুগা রান্না করতে হবে। মিষ্টি কুমড়োর ডুগা তো খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। লাউয়ের ডুগায় মিষ্টি কুমড়োর ডুগা ঢেকে গেছে একদম। আর আমার শিউলি ফুল গাছটা একদম ছোট ছিল, তো এইটা এরকম বেড়ে উঠেছে। আর এই যে জবা ফুল গাছে একটা ফুল ফুটেছে, এই দেখো লক্ষ্মী জবা। তো ফুলটা তুলে নিই। এখানে একটা শিউলি ফুল গাছ আছে, আমার প্রথম ভিডিও ছাড়তাম যখন এই গাছটা এখানে লাগিয়েছিলাম, এই গাছটার ভিডিও খুব দেখিয়েছে। মানে প্রথমেই একে দেখাতাম, তারপরে আর অন্য কিছু দেখাতাম। তো এই যে পেঁপে গাছটা দেখো কত বড় হয়ে গেছে। পেঁপে গাছটা ওই যে উপর থেকে না, এই পাটকাঠিগুলো না ভেঙে দিলে না, পুঁইশাক গাছগুলো সব মরে যাচ্ছে। এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে, তাহলে পেঁপে গাছটা উপরে উঠে যাবে। তো চলো এখান থেকে কটা না এই ফুলগুলো তুলে নিই।
তুলে রেখে তারপরে ভাতটা নামিয়ে, এখনও মুখ ধুইনি, মুখ ধোবো, একটু চা খাবো, চা খেয়ে চলে যাব। ফুল গাছগুলো আবার সব শুয়ে পড়েছে, সব বেঁধে দিয়েছিলাম, কিন্তু দেখো আবার সব। এই নয়নতারা গাছের এই একটাই রোগ, একটু পাতা ভারী হয়ে গেলেই সব ডালগুলো শুয়ে পড়ে। আর এখানে ভালো রৌদ্র পায় না তো, ওই জন্য না আরও বেশি মানে একদম যেন শুয়ে পড়ছে। তো দেখো এই যে এই কটা ফুল হলো, দেখো। তো এই কটা রেখে দিই। আর এই দেখো এই এখন দু গাছটা কিন্তু ওই যে আর একটা কালার যেটা হয় সেইটা, মানে বেগুনি বেগুনি কালার আছে ওইটা। তো চলো এবার ঘরের দিকে। তো ঘরে এসে চা না খেয়ে তো এবার দেখো চলে যাচ্ছি ছাদে, ভাতও নামানো হয়ে গেছে। চলো আজকে দেখো কুমড়োর বড়ি, দেখো কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়ো আর জল। চলো কালকে জামা কাপড় কাচিনি একটা, কালকে মেলায় গিয়েছিলাম, তার জন্য জামা কাপড়গুলো কাচতে পারিনি, আস্তে আস্তে বেলা গিয়েছিল। আর আজকে থাক, কালকে কিছু দেবো। আজকে জামা কাপড়গুলো কাচতে হবে। আমি বড়িগুলো কোথায় রাখি সেইটাই আমি দেখাবো। চলো এই যে দেখতে পাচ্ছি, এই যে ব্যাক ক্যামেরায় দেখায় না, এটা বুঝতে পারবেন। ওই যে এটা পিয়ার ঘর, পিয়া তো এখন এখানে থাকে না, ওই জন্য এই খাটটা, নিচের খাটটা আগে এখানে ছিল। তো দেখো এই যে ফ্যান চলছে, এই যে ফ্যানের তলায় দিয়ে রাখি যাতে তাড়াতাড়ি শুকায় যায় আরও। তো চলো এগুলো আবার নিয়ে যাব উপরে। তো এখন ফোন ধরে কাজ করতে পারবো না, তো এখন কিছুটা নিয়ে যাই। ওদিকে জল কুমড়ো আছে, ওটাও নিয়ে যাব। তো চলো ছাদে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো আজকে এখন 12টা বাজে, সেই উঠেছি তখন 7টা বাজে, মানে ছাদে এসেছি যখন তখন 7টা বাজে। তো দেখো এই নেটটার উপরে এই দুটো নেট, আবার এই যে এই সব এই দিলাম। এখন সেই 7টার থেকে শুরু করলাম, এখন 12টা বাজে, এখন শেষ হলো। তো বুঝতে পারছো তাহলে কত একা হাতে কত কষ্ট হয়। আর দেখো এই যে এখন এইগুলো, এই কাপড় থেকে এখন তুলতে হবে। ওই যে নেটের উপরে ছিল, ওই নেটের উপর থেকে তুলে আবার বড়ি বসালাম। তো চলো এটার উপর থেকে আবার তুলে নিয়ে তারপরে রোদ্দুরে দিয়ে তার নিচে যাবো একেবারে। এত নিচে গেলে আর সহজে আর আসা হবে না, তো একবারে নিচে নেমে তার ভাত খাবো। এগুলো তুলে দিয়ে তো দেখো বড়ি দেওয়া শেষ করে এবার চলে এলাম বড়িগুলো তুলতে। তো এই বড়িগুলো যদি এখন তুলে না দিয়ে যায়, দেখো এখানে ছুমা পড়ে গেছে, আবার ওইদিকে সরিয়ে দিতে হবে। তার থেকে একবারে তুলে দিই, তো তুলে দিয়ে তারপরে একেবারে নিচে গিয়ে খাবো। তাই বড়িগুলো তুলে নিচে যাব যখন, তখন বাজবে 1টা। তো 1টা বেজে যাবে আজকে ভাত খেতে খেতে। তো 1টার সময় গিয়ে ভাত খাবো। তো আবার আসতে হবে, যেহেতু বড়ি আবার উল্টে দিতে হবে। যদি উল্টানো যায় তো উল্টে দিতে হবে, না তো আবার ওখান থেকে আবার সরিয়ে দিতে হবে, না তো রৌদ্র তো ওখানে আর একটু পরেই ছোঁয়া পড়ে যাবে। এখন আর 1 ঘন্টা মতো পরে আবার ছোঁয়া পড়ে যাবে ওখানে। তো দেখো এখানে একদম নারকেল গাছের ছোঁয়া পড়ে গেছে কিন্তু এখানে। এবারে আস্তে আস্তে ওই বড়ির দিকে যাবে ছোঁয়া, তো তার জন্য আবার আসতে হবে। তো এখন গিয়েই ভাত খাবো, ভাত খেয়ে তারপরে এত পরিমাণে গ্যাসের চাপ দেবে আবার আজকে। মানে সেই সকালে 1 কাপ চা খেয়ে এসেছি আর একটু জল খেয়ে এসেছি, আর জলও আজকে নিয়ে আসা হয়নি। জল নিয়ে আসতে একটু মনে ছিল না, খাওয়ার জলটা, এমনি তো বড়ি দেওয়ার জলটা তো নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়ার জলটাই নিয়ে আসিনি। তো
তো এক বোতল যদি জল নিয়ে আসতাম সঙ্গে করে খুব ভালো হতো। তো আজকেও কথা বলতে পারছি না, নাক একদম বন্ধ হয়ে আসছে। তো চলো বড়িগুলো তুলে নিয়ে তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখি আর কি কাজ করতে পারি। তো কাজ এখনো অনেক কাজ আছে। তো দেখো বড়ি এই কাপড় থেকে না সব তুলতে পারবো না, তো তার জন্য এই কাপড়টা আবার উল্টে দিয়ে যাব রোদ্রে। আর এই যেগুলো তুলতে পারলাম সেইগুলো ওই সাইডের দিকে মেলে দিয়ে যাব। তো পরে এসে আবার ওইগুলো তুলে নেব। তো দেখো নিচে এসে তারপরে দেখো মিটুলিটা তুলছি, মানে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এবার মিটুলিটা কাটছি। ভাত খেয়ে নিয়েছি, আগে নিচে নেমে এসে ভাতটা খেয়ে নিয়েছি। তো ভাত খেয়ে নিয়ে তারপরে দেখো এই যে মিটুলি ছিঁড়ে নিয়ে আসলাম, ছিঁড়ে নিয়ে এসে এবার কেটে রাখছি। ভাবছি যে রাত্রে একটু মিটুলি করব। আর কটা মিষ্টি কুমড়োর ডুগা কেটে নিয়ে এসেছি। তো মিষ্টি কুমড়োর ডুগা তো সে খুঁজেই পাওয়া যাচ্ছে না, দুটো ডুগা পেলাম তো নিয়ে আসলাম। তো ডুগাগুলো না ভালো না একদম, মানে পোকা লেগে গেছে, ডুগাগুলো কেমন হয়ে গেছে, মনে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে আর হবে না। তো পুঁইশাক গাছের ভিতরেও তো পোকা লেগে গেছে, মানে ডাঁটাগুলোর ভিতরে সব কেমন জেয়ে লাগা হয়ে গেছে। ওই জন্য মিটুলিগুলো না তাড়াতাড়ি পেকে যাচ্ছে, আগার দিকে শুকিয়ে যাচ্ছে আগার ডুগাগুলো। তো এগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, নয়তো না সব নষ্ট হয়ে যাবে। সব ঝরে যাচ্ছে, ওই লাল হয়ে যাচ্ছে আর ঝরে যাচ্ছে। তো আজকে আর বেশি ভিডিও করতে পারিনি, তো এইটুকুই করেছিলাম ভিডিও, এই মিটুলি কাটা পর্যন্তই। তারপরে রাত্রে আর ভিডিও করা হয়নি। এরপরে জামা কাপড় কেচেছি, বাসন মেজেছি। তারপরে গিয়ে অনেক জামা কাপড় হয়ে গিয়েছিলো, যেহেতু কালকে জামা কাপড় কাচিনি তার জন্য অনেকটা জামা কাপড় হয়ে গিয়েছিলো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো